গত 24 ঘন্টায় নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বাঁকুড়ায়। গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, বিরাই, আমোদর সহ সবকটি নদীতেই নামতে শুরু করে জলস্তর। একাধিক সেতুতে যান চলাচল স্বাভাবিক, তবে এখনও জলের তলায় দ্বারকেশ্বরের ভাদুল ও মিনাপুর সেতু। বহু জায়গায় ভেঙেছে রাস্তা, জল সরতেই বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। বাড়ি ধসে পড়ায় বহু নিরাশ্রয় মানুষের ঠিকানা এখনও সরকারি ত্রাণ শিবির। শনিবার নবান্নের নির্দেশে এলাকা পরিদর্শনে যান সরকারি আধিকারিক অন্তরা আচার্য। রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে নবান্নের তরফে। তখন বেরিয়ে এসেছি, বাড়িও গেল, রাস্তাও গেল, কতটা অসহায় লাগছে। অসহায় ভালোই লাগছে, অসহায় আর কি বলবো, আমরা কি পরিচয় দেবো। কতটা ক্ষতি হলো হয়েছে, কতটা ক্ষতি মুখে পড়লেন? ক্ষতি ভালোই হয়েছে। যা দেখেছি ওখানে রাস্তা ভেঙেছে, পিডব্লিউডি টিমও আছে, পিডব্লিউডিও তাতে সাহায্য করবে এবং এখন আমরা বসে ওদের সাথে মিটিং করে ওদের প্ল্যানটা বুঝবো, ওদের কি দরকার সেটা আমরা বিডিও এসডিওর সাথে বসে করব। তারপরে আমি সিমলাপাল যাবো, ওখানেও দেখবো। তারপরে ফাইনালি সন্ধ্যাবেলা আমাদের ডিএম এর কাছে মিটিং আছে বাঁকুড়ায়। তারপরে ফাইনাল যা রিপোর্ট তৈরি করে আমরা নবান্নতে জমা দেবো চিফ সেক্রেটারির কাছে। তো মোটামুটি আমরা আজ ত্রাণ শিবিরে আমাদের সমস্ত মানুষজনকে আমরা আজকের দিন পর্যন্ত রাখছি, ওয়েদার ঠিকঠাক না হওয়া পর্যন্ত। নিম্নচাপের ফাড়া কাটতেই স্বাভাবিক হচ্ছে জনজীবন। স্বাভাবিক ছন্দে ফিরছে পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের সাধুডাঙ্গা এলাকা। তবে বন্যায় ভেঙে পড়েছে বহু মাটির ঘর, এমনকি অনেক পাকা বাড়িও বাঁশের অযোগ্য হয়ে পড়েছে। এই অবস্থায় ব্রিজের নিচেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। ঘর বাড়ি ভেঙে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা থাকবো কোথায়? আমাদের ঘরের ব্যবস্থা করে দাও, আমাদের বাচ্চা ছেলে আছে, লোকের ঘর পাঠিয়ে নিয়েছি। বহুত অবস্থা খারাপ স্যার। দেখুন এখন যা জিনিসের ক্ষতিপূরণ হয়ে গেছে, বাড়ির থেকে তেমন জিনিস বের করতে পারি না, বহায় নিয়ে চলে গেছে অনেক কিছু, কাপড় কানি, ছেলেদের প্যান্ট জামা। জলের তোরে ভেসে গেছে মজুদ থাকা রান্নার সামগ্রী, আসবাবপত্র থেকে গুরুত্বপূর্ণ নথি। শুধু তাই নয়, জল সরতেই ধসে পড়ছে দেওয়াল, খসে পড়ছে চাঙড়। এক কথায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এখন সাধুডাঙ্গার মানুষের মনে বাসা বেঁধেছে শুধুই একরাশ আতঙ্ক আর হতাশা। কার্যত রেলের কালভার্ট বন্ধের কারণে নিকাশি জল আটকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সাধুডাঙ্গা এলাকায়। তাই কালভার্ট খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। একই সঙ্গে উঠেছে ক্ষতিপূরণের দাবি। এই তো দেখো ঘর দুয়ার কেমন হয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে, ভাইসে গেছে। কেলি গেল বন্যার জলে ওই রেলের যে মনে কর কুল দুটা মুদান দিল বলে এমনি হলো। এই যে জল তো নেমে গেছে আজকে নেমে গেছে, আগে তো নামে না। হ্যাঁ, ক্ষতিপূরণ বলছি তো। সব জিনিসপত্র নিয়ে যায়, কি চাইছো? আমি জল আমার ক্ষতি হয়ে গেছে, ওগুলো চাই। বাড়ির অবস্থা তো এখন প্রায় দেয়ালগুলো সব ধসে ধসে যাচ্ছে, বালি নেমে যাচ্ছে। কতটা জল ছিল? জল ছিল এক মানুষের মতো। ঘরে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, যেন খাওয়ার জিনিস আছে, ডকুমেন্টস আছে। এক্ষেত্রে আগামী দিনে প্রশাসনের কাছে একটাই দাবি, আপাতত তাদের কাছে নতুন যে বাড়ি তৈরি করে দেওয়া হোক, এমনকি তাদের যেসব বাড়ি ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দেওয়া হোক, এমনটা দাবি এলাকার সাধারণ মানুষের। প্রশাসন কি তাদের এই কাতর আর্জি শুনবে? ম্যানমেড বন্যার দায়ভার কি রেল নিজের কাঁধে নেবে, নাকি এভাবেই ভেসে যাবে সাধুডাঙ্গা এলাকার মানুষগুলির স্বপ্ন? স্বরূপ রায় ও দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।